হ্যালো স্টুডেন্ট, আজকে চলে এসেছি 13 নম্বর অধ্যায় বীজগণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ অধ্যায়ের কোষে দেখি 13.1 অঙ্কগুলো দেখি। 1 নম্বর অঙ্ক কি বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলো x² প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ সমান হচ্ছে এক্স প্লাস পি ইন্টু এক্স এক্স প্লাস কিউ অভেদের সাথে তুলনা করি, পরে পি ও কিউ এর মান খুঁজি, লিখি ও উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে বীজগাণিতিক সংখ্যামালা x² মাইনাস 8x প্লাস 15, তাহলে পি ও কিউ এর মান কত আছে? পি সমান এত, কিউ সমান এখানে -3। তাহলে দেখো এখানে -5 আর -3 যদি গুণ করা হয় তাহলে মাইনাস মাইনাসে প্লাস কত হবে? 15। তাহলে এখানে আছে +15, আর এখানে -5 আর -3 যোগ করলে হয় -8। তাহলে আমি পি আর কিউ এর মান পেয়ে গেলাম। তাহলে পি আর কিউ এর মান পেলে বলছি যে অভেদের সাথে তুলনা করলে এটা হবে উৎপাদক বিশ্লেষণটা। তাহলে এক্স প্লাস পি এর মান বসিয়ে দিলাম। এক্স প্লাস পি এর মান হচ্ছে -5 বসিয়ে দিলাম, আর হচ্ছে কিউ এর মান হচ্ছে -3, তাহলে -3টা আমি এখানে বসিয়ে দিলাম। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তাহলে এখানে আমরা পেলাম পি সমান পেলাম -5 আর কিউ সমান পেলাম কত? -3। তাহলে আমি এই সাথে তুলনা করে পাই যে x -5 ইন্টু এক্স -3। একইভাবে পরের অঙ্কটা দেখো কি বলেছে। x² মাইনাস 40x মাইনাস 129। তাহলে এখানে পি এর মান কত হবে? তাহলে পি এর মান এখানে হবে পি সমান তো তার আগে আমরা তাহলে 129টাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 129টাকে উৎপাদক বিশ্লেষণ করলে 3 দিয়ে করব, 3 × 12, 3 × 9, 3কে 43 দিয়ে গুণ করলে আমরা পাবো কত? 129। আবার -40 কখন পাবো? যখন 43 থেকে 3 বাদ দেব। তাহলে আমার এখানে পি এলো কত? পি সমান হবে -43, আর কিউ সমান কত হবে? কিউ সমান হবে 3। দেখো তাহলে পি সমান -43, কিউ সমান যদি 3 হয় তাহলে এটা হবে যে এক্স মাইনাস কত হবে উৎপাদক বিশ্লেষণটা? এক্স -43 ইন্টু এক্স প্লাস কিউ মানে হবে এক্স প্লাস 3। পরের অঙ্কটা কি আছে? পরের অঙ্কটা আছে যে m² প্লাস 19m প্লাস হচ্ছে 60। তাহলে এখানে দেখো মুখে মুখে করলে হবে কি 4 × 15 = 60, আর 4 আর 15 যদি যোগ করা হয় তাহলে হবে 19। তাহলে পি সমান হলো 15 আর কিউ সমান হলো 4। তাহলে 4 × 15 = 60, তাহলে পি কিউ হচ্ছে 60, আর হচ্ছে পি প্লাস কিউ 15 আর 4 যোগ করলে 19 হয়। তাহলে এখানে আমি লিখব যে m প্লাস 15 ইন্টু m প্লাস 4। পরের অঙ্ক কী দেওয়া আছে যে x² মাইনাস x মাইনাস 6। তাহলে কত হবে? এখানে পি সমান হবে -3, কিউ সমান হবে 2। দেখো -3 থেকে 2 বাদ দিলে কত হয়? -1, আর দুটোকে গুণ করলে কত হয়? হবে -3 আর 2 গুণ করলে হবে -6। তাহলে এখানে আমার পি আর কিউ এর মান বেড়ে গেল। তাহলে হবে x -3 আর একটা হবে x প্লাস 2। পরের অঙ্ক কী দেওয়া আছে যে a প্লাস বি এর হোল স্কোয়ার -4 ইন্টু a প্লাস বি -12। একে যদি আমি সাজিয়ে লিখি দেখো এটা x a প্লাস বি সমান x ধরে নিলাম, x² -4x -12। তাহলে এটা যেটা হবে সেটা হবে যে p সমান হবে -3, আচ্ছা 6 × 2 = 12 মানে -6, আর কিউ সমান হবে +2। তাহলে এখানে কি হবে যে x -6
আর হবে এক্স প্লাস 2। এবার যেহেতু আমি এক্স সমান লিখেছিলাম এ প্লাস বি, তাহলে হবে এখানে যে এ প্লাস বি মাইনাস 6, আর এটা হবে এ প্লাস বি প্লাস 2। তাহলে এটা হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। পরের অঙ্ক কী দেওয়া আছে? পরের অঙ্কটা দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস প্লাস ওয়াই মাইনাস 2, একে সাজিয়ে লিখলে হবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, মাইনাস কমন নিলে হবে এক্স, এখানে এই দুটো থেকে মাইনাস কমন নিলে হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2। এবার এক্স মাইনাস ওয়াই সমান যদি আমি এম বা এম ধরে নিলাম, তাহলে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 2। তাহলে দেখো এটা কি হবে, তাহলে এখানে পি সমান তুলনা করলে হবে পি সমান হবে 2 মাইনাস 2, আর হবে কিউ সমান হবে 1। তাহলে মাইনাস 2 থেকে 1 বাদ দিলে হয় মাইনাস 1, আর দুটোকে গুণ করলে হবে মাইনাস 2। তাহলে হবে এখানে উৎপাদক বিশ্লেষণ হবে এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 1। এবার যেহেতু এক্স সমান ধরেছিলাম, সরি এখানে এম হবে, যেহেতু আমি এম ধরে নিয়েছি, তাহলে এম সমান আমি এম কাকে ধরেছিলাম? এক্স মাইনাস ওয়াইকে। তাহলে আমি লিখব এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1। এভাবে আমার একের অঙ্কগুলো হয়ে গেল। এবার উৎপাদক বিশ্লেষণ করি 2 নম্বরের অঙ্কগুলো দেখব। এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 6। চলো অঙ্কগুলো করা যাক। দেখো অঙ্কগুলো কী দেওয়া আছে? এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 5a প্লাস বি মাইনাস 6। তাহলে আমি এখানে ধরে নেব যে এ প্লাস বি সমান এক্স ধরে নিলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, একে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x। বা না, এরকম হবে না যে 6x মাইনাস x, তাহলে হয়ে গেল 6কে 6 আর বিয়োগ করলে হবে এটা প্লাস এক্স, তাহলে বিয়োগ করলে হবে মাইনাস 5x মাইনাস 6। এবার কমন নিতে হবে, এই দুটোর মধ্যে x কমন নিতে হবে, তাহলে x মাইনাস 6, আর এখান থেকে কী হবে? x মাইনাস 6। তাহলে দুটোর মধ্যে x মাইনাস 6 কমন, তাহলে হয়ে যাবে x মাইনাস 6, আর এটা হবে x, এখানে x মাইনাস 6 কমন নিলে এখানে কী পড়ে থাকবে? 1 পড়ে থাকবে, তাহলে x প্লাস 1। এবার আমি x প্লাস এ প্লাস বি সমান এক্স ধরেছিলাম, তাহলে এক্সের জায়গায় মানটা বসিয়ে দেবো। তাহলে এ প্লাস বি মাইনাস 6 ইন্টু এ প্লাস বি প্লাস 1। তাহলে এখানে লিখবো যে এক্সের মান বসিয়ে পাই, এক্সের মান বসিয়ে পাই। দেখো 2 নম্বরের কি আছে? 2 নম্বরের আছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x এর হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36, এটাই আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xকে আমরা এম ধরে নেব, তাহলে এম এর স্কোয়ার প্লাস 5m মাইনাস 36। তাহলে এখানে লিখব যে এম সমান বা এক্স স্কোয়ার মাইনাস 2x সমান এম ধরে পাই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x সমান এম ধরে পাই, কি পাচ্ছি? এম স্কোয়ার প্লাস 5m মাইনাস 36। এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করলে এই মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করলে কি হবে?
এম স্কোয়ার 4 9 36 মানে প্লাস 9m মাইনাস 4m মাইনাস 36। এই দুটোর মধ্যে কমন কি হবে m, তাহলে হবে m প্লাস 9, আর এটা থেকে -4 কমন নিলাম, তাহলে কত হবে, শুধু m পড়ে থাকবে, আর এখানে 4 কমন নিলে হবে 9, তার আগে মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা হবে প্লাস 9। তাহলে এই দুটোর মধ্যে কি আছে m প্লাস 9, তাহলে m প্লাস 9 আর এটা হবে m মাইনাস 4। এবার মান বসিয়ে পাই, কি পাবো, m এর মান বসিয়ে পাই, তাহলে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9, আর এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। তাহলে আমি লিখবো যে m এর মান বসিয়ে পাই। দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা আছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 16 পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63। তাহলে এটা ধরে নেব, এটা সমান হচ্ছে m এর স্কোয়ার মাইনাস 16, এটা যদি m হয় তাহলে এটা হচ্ছে 16m মাইনাস 63। তাহলে আমি এখানে লিখবো যে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার সমান m ধরে পাই। তাহলে 7 9 63, 7 আর 9 যোগ করলে হয় 16, তাহলে m স্কোয়ার মাইনাস 9m মাইনাস 7m মাইনাস 63। দেখো এই 7m আর 9m যদি আগে পিছু করো তাহলে কোনো যায় আসে না, একই উত্তর আসবে। তাহলে এখান থেকে দুটোর মধ্যে m কমন নেব, তাহলে এটা হবে m মাইনাস 9, এখান থেকে 7 কমন নিলে হবে m মাইনাস দেখো এখানে অঙ্কটাতে একটু মিস্টেক আছে, এখানে মাইনাস 63 হবে না, এটা হবে প্লাস 63। তাহলে এখানে হবে প্লাস 63, এটা হলো প্লাস 63, এটাও প্লাস 63। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে 7 কমন নিলে হবে m মাইনাস 9। m মাইনাস 9 দুটো থেকে কমন নেব, তাহলে m মাইনাস 9 ইন্টু m মাইনাস 7। এবার আমি m এর মান বসিয়ে দেব, তাহলে কি হবে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7। এখানে লিখব যে m এর মান বসিয়ে পাই। চলো পরের অঙ্কটা দেখি, 4 নম্বর। 4 নম্বর বলেছে যে এক্স a4 প্লাস হচ্ছে 4 এর স্কোয়ার মাইনাস 5। তাহলে এটা a4 প্লাস এটা কত করা যেতে পারে, যে 5 এর স্কোয়ার মাইনাস এর স্কোয়ার মাইনাস 5, এটাকে মধ্য পদ বিশ্লেষণ করলে এটাকে পাওয়া যায়, সমান এই দুটোর মধ্যে স্কোয়ার কমন নেব, তাহলে স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকবে স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে 5 মাইনাস, এখানে কমন নিলে হবে এর স্কোয়ার প্লাস 5, এই দুটোর মধ্যে এ স্কোয়ার প্লাস 5 কমন নেব, তাহলে স্কোয়ার প্লাস 5 কমন নিলাম, তাহলে এটা হবে স্কোয়ার মাইনাস, এখানে কি পড়ে থাকবে 1। তাহলে স্কোয়ার প্লাস 5 আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দেখো, 1 সমান 1 এর স্কোয়ার লেখা যায়, তাহলে এখানে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের উৎপাদক বিশ্লেষণে যতটা বিশ্লেষণ করা যায় ততটাই করব আমরা। চলো 5 নাম্বারটা দেখি। 5 নাম্বারটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23 এক্স ওয়াই
মাইনাস 420। তাহলে এটাকে ভেঙে নেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো 420কে আমি উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাবো, 2 দিয়ে করলে পরে হবে 210, আর 3 দিয়ে করলে 3 7, আচ্ছা 2 দিয়ে করি, 2 দিয়ে করলে হবে 105, আর 5 দিয়ে করলে হবে 5 2 10, 5 21 105। তাহলে 2 2 4, 4 5 20। তাহলে এটা হচ্ছে না, তাহলে আরো 3 7 21। এবার দেখো কত আসছে, 5 7 35, আর হচ্ছে 12। 35 থেকে 12 বাদ, তাহলে কত আসবে 23। তাহলে এটা হবে প্লাস 35 এক্স ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420। এই দুটোর মধ্যে কমন নেব, এক্স ওয়াই কমন নিলে হবে এখানে পড়ে থাকবে এক্স ওয়াই প্লাস 35 মাইনাস এখান থেকে 12 কমন নিলে হবে এক্স ওয়াই প্লাস 35। তাহলে এই দুটো থেকে এক্স ওয়াই কমন নেব, এক্স ওয়াই প্লাস 35 কমন নেব, তাহলে এক্স ওয়াই প্লাস 35 ইন্টু এক্স ওয়াই মাইনাস 12। দেখো এটা করলে কি হবে যে x4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12, এখানে ডাইরেক্ট করে নেব x4 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 12, এভাবে ভেঙে নেব 3 4 12, আর এটা হচ্ছে যোগ করলে হবে মাইনাস 7 সমান 4x কম, সরি এক্স স্কোয়ার কমন, তাহলে হবে এক্স কিউব মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 4, এখান থেকে 3 কমন নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 4। এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 4 কমন নেব, তাহলে এখানে কি পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 3। আবার এটাকে দেখো লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার লেখা যায়, আর এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 3, এটাকে যা আছে তাই লেখা যায়। তাহলে এটা কি লেখা যাবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা যা আছে তাই থাকবে এক্স স্কোয়ার মাইনাস 3। এটা হয়ে গেল উৎপাদক। চলো সাতেরটা দেখি, সাতেরটা কি আছে, সাতেরটা আছে যে এক্স স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। তাহলে এটাকে লিখবো আমি এক্স স্কোয়ার প্লাস 4ab মাইনাস 3ab মাইনাস 12 বি স্কোয়ার। এগুলো যত যত করবে প্র্যাকটিস তত এরকমভাবে কনসেপ্টটা বাড়বে, যত প্র্যাকটিস করবে তত তোমার মানে দেখে বলে দিতে পারবে যে এটা কিভাবে হতে পারে। যেমন এটা 12 আছে আর এখানে প্লাস আছে, তাহলে সামনে প্লাস দেবো 4ab, আর এটা মাইনাস 3ab, মিডিলটা যা আছে পদ সেটাই দেবো, শুধু আমি সবটাকে দেখে নেবো যে কি কি দিলে আমি গুণ করে এটা পাবো, আর যোগ বিয়োগ করে আমার মধ্যপদটা পাবো। তাহলে এটাকে এ কমন নিলে হবে এ প্লাস 4b মাইনাস 3b কমন নিলে হবে এ প্লাস 4b। এই দুটোর মধ্যে কমন নিলে হবে এ প্লাস 4b ইন্টু এ মাইনাস 3b হলো। চলো 8 নম্বরেরটা দেখি, 8 নম্বরেরটা কি আছে, 8 নম্বরে আছে যে পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার, তাহলে এটাকে কত কত দিয়ে আমরা ই করবো, দেখো 4 আর 27কে 4 27 কিন্তু 108, তাহলে প্লাস আমি লিখে লিখবো এখানে 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এই দুটোর মধ্যে কি কমন নেব, পি কমন নেব, পি কমন নিলে হবে এখানে পি পড়ে থাকবে প্লাস এখানে কি পড়ে থাকবে 27 কিউ, 27 কিউ। একটু ভালো করে কমনগুলো নিতে হবে যাতে ভুল না হয়, আর ভুল হয়ে গেলে কিন্তু লাইন বাই লাইন তোমার অঙ্কগুলো আসবে না। প্লাস এখানে কি কমন নিতে হবে, 4 কমন নিতে হবে, 4 কিউ কমন নেব, এখানেও কিউ এখানেও কিউ কমন আছে, তাহলে এখানে হয়ে যাবে পি প্লাস হচ্ছে 27 কিউ।
তাহলে এই দুটোর মধ্যে p প্লাস 27 কিউব কমন, তাহলে p প্লাস হচ্ছে 27 কিউব ইন্টু, তাহলে এখানে কি পড়ে থাকলো, p পড়ে থাকলো, আর এখানে কি পড়ে থাকবে 4 কিউব, এটা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে 4 কিউব। দেখো 9 নম্বরেরটা, এখানে আছে 40 আর এখানে আছে 3, তাহলে যোগ বিয়োগ করে কত হবে, 5 8 40। দেখো 8 আর 8 থেকে যদি 5 বাদ দিই তাহলে 3 আসবে, তাহলে সেরকম ভাবে আমি সাজিয়ে নেব। তাহলে a6 প্লাস 8 a কিউব b কিউব মাইনাস 5 a কিউব b কিউব, তাহলে 8 থেকে 5 বাদ দিলে আমার 3 হবে, আর এই 5 আর 8 গুণ করলে হবে 40। আর চিহ্ন দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে যোগ বিয়োগের ক্ষেত্রে প্লাস থেকে মাইনাস বাদ দিলে 3 হয়, মাইনাস 40 b6। তাহলে এখানে কমন নিলে কত হবে, a3 কমন নেব, তাহলে a3 প্লাস 8 b কিউব, এখান থেকে মাইনাস b কিউব কমন নেব, তাহলে হয়ে যাবে a কিউব প্লাস 8 b কিউব। এবার এ দুটোর মধ্যে কমন নেব, a কিউব প্লাস 8 b কিউব, তাহলে a কিউব প্লাস 8 b কিউব, আর এখানে হবে a কিউব মাইনাস 5 b কিউব। আবার এটাকে লেখা যায় যে a কিউব প্লাস 2b এর হোল কিউব, না 2b এর কিউব ইন্টু a কিউব মাইনাস 5b কিউব। এবার এটা একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab মানে হচ্ছে 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 4b স্কোয়ার ইন্টু এটা আছে যেটা a কিউব মাইনাস 5b কিউব। 10 নম্বরের, চল 10 নম্বরের অঙ্কটা কি আছে দেখি, x প্লাস 1 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4 ইন্টু x মাইনাস 6 প্লাস 24। তো দেখো 10 নম্বরের অঙ্কটা এটা আছে, এবার সাজিয়ে লিখে নেব x প্লাস 1 আর x মাইনাস 4, এই দুটো লিখে নিলাম একসঙ্গে, আর এই দুটোকে একসঙ্গে লিখে নিলাম। এই দুটোকে গুণ করলে গুণ গুণ কত হবে, এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x, এটা সাইডে গুণ করে নেবে, গুণ করে কত আসছে দেখে নেবে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 আসবে, আর এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস কত আছে 24। এবার দেখো দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x পার্টটা শুধু কমন এখানে আছে, তাহলে আমি এটা সমান আমি কি ধরে নেব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x সমান আমি ধরে নেব m। তাহলে এখানে লেখা যায় যে m মাইনাস 4 ইন্টু m মাইনাস 18, m মাইনাস 18 লেখা যাবে, প্লাস হচ্ছে 24। তাহলে এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে তোমার হবে যে m স্কোয়ার মাইনাস 22m আর তোমার আসবে প্লাস 96 প্লাস 24, সরি 72, এটা 4 18 72, তাহলে এটা আসবে 72। তাহলে এদেরকে যোগ করবে এবার, তাহলে হবে m স্কোয়ার মাইনাস 22m প্লাস 96। এবার 96কে ভেঙে দেখতে হবে যে আমার এর উৎপাদক কত গুণ করে আমার 96 আসছে আর বিয়োগ করে 22 আসছে। তাহলে আমি m স্কোয়ার মাইনাস 6 16 96 আর 16 আর 6 যোগ করলে কত হয় 22, তাহলে মাইনাস 16m মাইনাস 6m প্লাস 96। তাহলে এখানে m কমন নিলে হবে m মাইনাস 16, এখান থেকে 6 কমন নিলে হবে m মাইনাস 16, তাহলে m মাইনাস 16 কমন নেব, তাহলে m মাইনাস 16 আর পরে থাকবে আমার এদিকে m মাইনাস 6। এবার মান বসিয়ে দেব, আমরা কিসের মান ধরেছিলাম, m এর মান ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে আমি লিখবো
যে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16, আর এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। তাহলে এখানে লিখবো যে এম এর মান বসিয়ে পাই। চলো 11 নম্বর একটা দেখা যাক। 11 নম্বর কি হবে? 11 নম্বর আছে যে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার প্লাস 63। তাহলে এটাকে গুণ করলে কত হবে? এটাকে গুণ করলে হবে তোমার এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 9, আর এটা হবে a প্লাস বির হোল স্কোয়ার ভাঙলে হবে এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 10x প্লাস হচ্ছে 25 প্লাস 63। তাহলে একইভাবে আমরা এটাকে কমন নিয়ে নেব। তাহলে m প্লাস 9 ইন্টু এটাকে m প্লাস 25 করা যায় প্লাস 63। এই দুটোকে গুণ করলে কত হবে? এম স্কোয়ার প্লাস 34m প্লাস 8 25 200, 9 25 225 প্লাস 63 সমান হবে এম স্কোয়ার প্লাস 34m প্লাস 288। এই 288কে উৎপাদকে ভাঙতে হবে। এই 288কে উৎপাদকে ভাঙলে কত হবে? এম স্কোয়ার তাহলে 2 দিয়ে ভাঙো, এখানে 2 একে 2 144, আর এখানে 2 দিয়ে করলে 7 2 আর এটা 4 18 72। তাহলে এখানে 4 4 16, 16 আর 18 যোগ করলে হবে 34। তাহলে হবে 18m প্লাস 16m প্লাস 288 সমান m কমন নিলাম। তাহলে হবে m প্লাস 18, এখান থেকে 16 কমন নেব, তাহলে হবে m প্লাস এটাকে 16 কমন নিলে হবে 18। তাহলে m প্লাস 18 ইন্টু হবে m প্লাস 16। এবার মান বসিয়ে দেবো। m এর মান কত ধরেছিলাম? যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 হয়ে গেল। এক্স স্কোয়ারের মান ধরেছিলাম কত? এখানে এক্স স্কোয়ার প্লাস 10 ধরেছিলাম, তার 10x প্লাস 16। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হবে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x 16। দেখো 8 2 16, m এর মান বসিয়ে পাই। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এটার কমন নিলে হবে, কমন নিয়ে এটা কমন নেবে, এটা কমন নেবে, তাহলে হবে এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2। এগুলো কমন নিয়ে দেখবে, এটাই হয়ে গেল উৎপাদক। আসি 12 নম্বরেরটা। 12 নম্বরেরটা কি আছে দেখো। 12 নম্বরের অঙ্কটা আমি এখান থেকে এটা সাজিয়ে নিচ্ছি। এক্স ইন্টু এক্স প্লাস 9টা একদিকে নিলাম, আর এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6টা একদিকে নিলাম। তাহলে এটা গুণ করলে হবে কত? যে এক্স স্কোয়ার প্লাস 9x, আর এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 3 6 18। তোমরা গুণ যদি না পারো ডাইরেক্ট, তাহলে তোমরা রাফ খাতায় গুণগুলো করে দেখবে। তাহলে এখানে গুণ করলে হবে কত? এখানে m ধরে নিলাম,
ইন্টু হবে এম প্লাস 18 প্লাস 56। আমি কি বলবো এখানে, এখানে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 9x সমান এম ধরে পাই। তাহলে এটা গুণ করলে কত হবে, এম স্কোয়ার প্লাস হচ্ছে 18m প্লাস হচ্ছে 56 সমান, একে উৎপাদকে ভাঙলে কত হবে, 4 14 56। তাহলে আমি লিখবো 14m প্লাস 4m প্লাস 56। তাহলে এখান থেকে m কমন নিলে হবে m প্লাস 14 প্লাস 4 কমন নিলে হবে m প্লাস 14। তাহলে এখানে m প্লাস 14 কমন, এখানে হবে m প্লাস 4। এবার মান বসিয়ে দেবো। m এর মান আমরা কত পেয়েছি, লিখেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস 9x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14, আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবার দেখো এটা আগে করা যাবে, 7 × 14 মানে উৎপাদকে ভাঙা যাবে, তাহলে প্লাস 7x প্লাস 2x প্লাস 14, কিন্তু এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। একে কমন নিলে কত হবে, এটা হবে x প্লাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এটা হবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4।